আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে একটি হলো কয়েন বা মুদ্রা। আজ আমরা জানব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া। প্রথমে কয়েন তৈরির জন্য বিশেষ ধাতু নির্বাচন করা হয়। সাধারণত তামা, নিকেল, অ্যালুমিনিয়াম, স্টিল অথবা বিভিন্ন ধাতুর মিশ্রণ ব্যবহার করা হয়। কোন মুদ্রায় কোন ধাতু ব্যবহার হবে তা নির্ভর করে সেই দেশের সিদ্ধান্ত ও মুদ্রার মানের উপর। এরপর এই ধাতুগুলোকে বিশাল চুল্লিতে অত্যন্ত উচ্চ তাপে গলানো হয়। গলিত ধাতু পরে বড় বড় ব্লক বা পাতের আকারে তৈরি করা হয়। তারপর ভারী রোলিং মেশিনের সাহায্যে সেই ধাতুকে ধীরে ধীরে পাতলা শীটে রূপান্তর করা হয়। বিশেষ মেশিন দিয়ে সেই ধাতব শীট থেকে গোল গোল টুকরো কাটা হয়। এই টুকরোগুলোকে বলা হয় ব্ল্যাঙ্ক। তবে এই অবস্থায় এগুলো শুধু সাধারণ ধাতব চাকতির মতো থাকে। এরপর ব্ল্যাঙ্কগুলোকে পরিষ্কার করা হয় যাতে কোনো ধুলো বা ত্রুটি না থাকে। তারপর সেগুলো পালিশ ও মসৃণ করা হয় যাতে কয়েন দেখতে চকচকে ও সুন্দর লাগে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ডিজাইন বসানো। বিশাল প্রেস মেশিন অত্যন্ত শক্তিশালী চাপ প্রয়োগ করে কয়েনের দুই পাশে নকশা তৈরি করে। এই নকশার মধ্যে থাকে দেশের প্রতীক, সংখ্যা, সাল, ছবি কিংবা বিশেষ চিহ্ন। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি সাধারণ ধাতব টুকরো পরিণত হয় আসল মুদ্রায়। এই প্রেস মেশিন এতটাই শক্তিশালী যে প্রতিদিন হাজার হাজার কয়েন তৈরি করতে পারে। এরপর তৈরি হওয়া প্রতিটি কয়েন খুব সতর্কতার সাথে পরীক্ষা করা হয়। ওজন ঠিক আছে কিনা, ডিজাইন সঠিক হয়েছে কিনা, অথবা কোনো ফাটল বা ভুল আছে কিনা সব কিছু পরীক্ষা করা হয়। সামান্য ত্রুটি থাকলেও সেই কয়েন আলাদা করে ফেলা হয়, কারণ বাজারে শুধুমাত্র নিখুঁত ও মানসম্পন্ন মুদ্রাই পাঠানো হয়। সবশেষে কয়েনগুলো বড় বড় ব্যাগ বা বাক্সে ভরে ব্যাংকে পাঠানো হয়। ব্যাংক থেকে সেগুলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর দোকান, বাজার ও মানুষের হাতে হাতে ঘুরতে থাকে এই মুদ্রা। একটি ছোট্ট কয়েন তৈরি করতে এত বড় প্রক্রিয়া ও প্রযুক্তি ব্যবহার করা হয় যা সত্যি অবাক করার মতো। আজকের ভিডিওতে আমরা জানলাম কয়েন বা মুদ্রা কিভাবে তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো মজার তথ্য নিয়ে।